নমস্কার বন্ধুরা, অনলাইন ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমরা দেখব এসআইআর ফর্ম অ্যানেক্সার 3 নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে দেখুন, এখানে দেয়া আছে ইলেক্টর নেম অ্যান্ড এপিক অ্যাড্রেস, মানে আপনার নাম এবং আপনার অ্যাড্রেস এখানে লেখা থাকবে। তারপর দেখুন, এখানে দেয়া আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসিপিসি নেম, মানে আপনার সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভার নাম, এগুলো এখানে দেয়া থাকবে। তারপর দেখুন, এখানে দেয়া আছে কিউআর কোড। এখানে একটা কিউআর কোড থাকবে, যে কিউআর স্ক্যান করে আপনি আপনার পুরো তথ্য এখান থেকে পুরোপুরি জানতে পারবেন। তারপর দেখুন, এখানে দেয়া আছে ওল্ড ফটো, যেটা আপনার ভোটার কার্ডে আছে, এখন যেটা ফটোটা আছে ওল্ড ফটো, সেটা এখানে থাকবে দেয়া। তারপর দেখুন, এখানে দেয়া আছে পেস্ট কারেন্ট ফটো, মানে এখন একটা আপনার ফটো এখানে আটা দিয়ে লাগাতে হবে। তারপর দেখুন, এখানে বলেছে ডেট অফ বার্থ। এখানে আপনার ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন। আপনার ধরেন 23, যা সংখ্যা হোক, একটা একটা ঘরে একটা একটা করে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে দেয়া আছে আধার নাম্বার। আপনার আধার নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে দেয়া আছে আপনার মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে দেয়া আছে ফাদার্স নেম। এখানে বাবা বেঁচে থাকুক না থাকুক, তাও আপনার বাবার নাম এখানে মাস্ট দিতে হবে, এবং সেটা বড় হাতের এখানে লিখে দেবেন। তারপর আপনার বাবার এপিক নাম্বার, মানে যে ভোটার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যেটা দেখবেন 2002 এর ভোটার লিস্টে আছে, সেই নাম্বারটাই এখানে দেবেন। তারপর দেখুন মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে দেওয়া আছে মাদার্স এপিক নেম, মানে আপনার মায়ের ভোটার কার্ডের যে নাম্বার 2002 এর লিস্টে আছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে দেয়া আছে স্পাউস নেম, মানে স্বামী স্ত্রী। এখানে আপনি যেহেতু বিবাহিত, তাই এখানে আমি আমার স্ত্রীর নাম দিতে হবে। যদি এটা একটা মহিলা ফিল আপ করতো, তাহলে এখানে তার স্বামীর নাম দিতে হতো। বুঝতে পেরেছেন? তারপর দেখুন, এখানে দেয়া আছে স্পাউস এপিক নাম্বার, মানে এখানে যার নামটা দেবেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। সে আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন, একটা খুব ভাইটাল জিনিস, যেটা বলতে যাচ্ছি, মন দিয়ে শুনবেন। যদি আপনার নাম 2002 এর ভোটার লিস্টে আছে, তাহলে আপনি এই বক্সটা ফিল আপ করবেন। যদি আপনার নাম 2002 এর ভোটার লিস্টে থাকে, তাহলে আপনি এই বক্সটা ফিল আপ করবেন। যদি আপনার নাম 2002 এর ভোটার লিস্টে নেই এবং আপনার বাবা অথবা মায়ের নাম ভোটার লিস্টে আছে 2002, তাহলে আপনি এই পারের এই বক্সটা ফিল আপ করবেন। বোঝাতে পারলাম? চলুন তাহলে এবার এই বক্সটা কিভাবে ফিল করতে হবে সেটা দেখে নিই। এখানে দেয়া আছে, দেখুন, ইলেক্টর নেম, মানে এখানে যে অ্যাপ্লিকেন্ট আছে তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেয়া আছে, দেখুন, এপিক নাম্বার, মানে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। এরপর দেখুন, এখানে দেয়া আছে কি রিলেটিভ নেম। রিলেটিভ নেম আপনি 2002 এর ভোটার লিস্টে নিয়ে দেখবেন, ওখানে আপনার যে সম্পর্কিত
ব্যক্তির নাম দেয়া আছে সেটাই এখানে বসিয়ে দেবেন। এখানে তারপর দেয়া আছে দেখুন রিলেশনশিপ এখানে সেটা যদি আপনার পিতা অথবা স্বামী হয় সেটা আপনার 2002 ভোটার লিস্টেই দেয়া থাকবে, সেটাই এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট, এখানে এগুলো বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে দেয়া আছে এসি নেম। এসি নেম মানে কি? এসি নেম মানে আপনার বিধানসভার নাম, এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার এসি নাম্বার মানে আপনার বিধানসভার ক্ষেত্রের যে নাম্বার সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। আপনার পার নাম্বার, বিধানসভার আপনার সিরিয়াল নাম্বার, এগুলো সব আমি ওই 2002 যে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন ওর একদম প্রথম পেজে সব এগুলো দেয়া আছে, আপনি সেখান থেকে এগুলো ফিল করে নিতে পারবেন। যেমনটা এইবারে এইরকম ফিল করেছেন, যার 2002 ভোটার লিস্টের নাম নেই এবং তার বাবা মার নাম 2002 ভোটার লিস্টে আছে, সে এইবারেরটা সেম ভাবে ফিল করে নেবে। তারপর আপনার এখানে ফুল সিগনেচার করবেন, যে সিগনেচার করতে পারে না সে টিক ছাপ এখানে দিয়ে দেবে। তারপর আপনার বিএলও সাহেব এখানে সিগনেচার করবেন। বিএলও সাহেব, আপনি যেন ভুল করে এখানে সিগনেচার করে দেবেন না, আপনার সিগনেচার এইখানটায়, আপনি সিগনেচার করবেন এইখানটায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। যদি ডকুমেন্টসের কোনো কী ডকুমেন্টস লাগবে এটা নিয়ে যদি বা কোনো ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো ডকুমেন্টস নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের।